আমি হযরতকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. قال الله تبارك وتعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। চট্টগ্রাম ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ ময়দানে বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ ও হালকা যিকরের মাহফিলের প্রথম দিন। আজকে আমরা ঢাকা থেকে আসার পর রাস্তার অনেক জায়গায় প্রচন্ড বৃষ্টি ছিল, এমনকি আমরা বারাইয়ারহাট পার হওয়ার পর সীতাকুণ্ড পর্যন্ত একটানা বৃষ্টি ছিল, মুষলধারে বৃষ্টি। আল্লাহ তাআলা এত কিছুর ভিতরে এই সুন্দর চমৎকার পরিবেশে আল্লাহ তাআলা এই ওয়াজ ও হালকা যিকরের মজলিসে সালাতুল ইশার পর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন খুলে উচ্চ আওয়াজে সবাই একবার কালেমাতুশ শুকর পড়ছি, আলহামদুলিল্লাহ। ভাই এখানে কীর্তন করার দরকার আছে বলেন? আমি যদি টাকা চাইতাম তা না হয় একটু কীর্তন করতেন। মন খুলে উচ্চ আওয়াজে আবার সবাই কালেমাতুশ শুকর পড়ছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকে এখানে বাদ মাগরিব বাংলাদেশের অবিসংবাদিত রাহবার হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজকে সবার শেষে বাংলাদেশের স্বাধীনতা ইসলামের পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর, তারুণ্যের অহংকার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমনাই হাফিজাহুল্লাহ আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকল মুরব্বীদেরকে সুস্থতার সাথে জীবনে খায়ের দান করেন। আমি ছোট ছোট কয়েকটা তিতা কথা বলবো আজকে, নিতে পারবেন তো সবাই ইনশাআল্লাহ? তিতা কথা এই জন্য বলবো, আমরা যে সময়টা পার করছি এই সময়টা আমাদের জন্য বড় নাজুক। একটা হাদিস দিয়ে আলোচনা শুরু করি। ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমুউজ যাওয়াইদের আগে হাসান বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নামাজে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাশরিক। আল্লাহ, মাশরিক মানে পাশ্চাত্যের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ওয়া মা ফিতনাতুল মাগরিব? আপনি পাশ্চাত্যের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, মাগরিব তথা প্রাচ্যের ফিতনা সম্পর্কে আপনার মতামত কি? উনি বলেন, ইয়া আশাদ আশাদ, অর্থাৎ প্রাচ্য থেকে যে ফিতনাগুলো আসবে এগুলো অনেক ভয়াবহ হবে, অনেক ভয়াবহ হবে।
আজ থেকে 1400 বছর আগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ফিতনাতুল মাগরিব মানে প্রাচ্য, যেমন আমরা হলাম মাশরিক আর ওইটা হলো মাগরিব। আমরা একটা শব্দের সাথে পরিচিত মুস্তাশরিক, ওরিয়েন্টালিস্ট। ওই ব্যাখ্যার দিকে যাব না, সময় যেহেতু কম আমার। মুস্তাশরিকিন মানে প্রাচ্যবিদ, যাদেরকে ইংরেজিতে বলে ওরিয়েন্টালিস্ট। তাদের ফিতনা সম্পর্কে বলা হয়েছে হিয়া আশাদ, হিয়া আশাদ। এটা তো অনেক কঠিন, অনেক কঠিন। দেখেন আমাদের দেশে কিছু ফিতনা আছে, এগুলো আমরা বুঝি, এগুলা ফিতনা। মানে সাধারণত যারা বিবেকবান আছে, যাদের মাথায় আল্লাহ তাআলা গিলু দিয়েছেন, গোবর না, যাদের মাথায় আল্লাহ তাআলা মগজ দিয়েছেন, কোরআন সুন্নাহ সম্পর্কে সামান্যতম জ্ঞান যাদের আছে, কোরআন সুন্নাহ সম্পর্কে সামান্যতম জানাশোনা যারা আছে, তারা কোনোদিন কোনো পীরের মাজারে সিজদা দিবে না। রাস্তা বলেন, সিজদা দিবে না। কখনো মাইজ ভান্ডারের কবরে গিয়ে সিজদা দিবে না। নারী পুরুষ একত্রিত হয়ে নাচানাচি করবে না। পর্দার বিধান লঙ্ঘন করবে না। আমাদের দেশে এরকম পীর আছে কিনা নিজের নামাজ শুদ্ধ না? আপনাদের চট্টগ্রামে অভাব নাই, বাবার অভাব নাই। চট্টগ্রাম তো বাবার জন্য বিখ্যাত হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো, যে মহিষে, গরুতে, ছাগলে মারা লাগায়, তারপরে কি করে ঢোল লয়, তবলা লয়, হারমোনিয়াম নেয়, গিটার নেয়, বাঁশি নেয়, তারপর বাজায় 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 বাবার দরবারে যায়, রশি লাগায়, একটা এদিকে টান দেয়, আরেকজন এদিকে টান দেয়, গরুটা মাথা নোয়ায়, বলে দেখো দুনিয়ার মানুষ, তোমরা আমার বাবা পীরকে চেনো নাই, আমার পীরের গরু সিদ্ধা দিচ্ছে। নাউজুবিল্লাহ, বাসায় গিয়ে ধরে বলবে। এটা এই যে কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? আপনাদের চট্টগ্রামে আরেকটা কুসংস্কার আছে, সেমা গান। বলেন বাদ্যযন্ত্র হালাল না হারাম? বলেন বলেন বলেন, বাদ্যযন্ত্র হালাল না হারাম? সেমা গানের নামে নারী পুরুষ একত্রিত হয়ে শরিয়ার পর্দা বিধান করে, শরিয়ার পর্দার বিধান লঙ্ঘন করে, ঢোল বাজিয়ে, বাদ্য বাজিয়ে মুর্শিদি গান গাওয়া হালাল না হারাম? এগুলা যে ফিতনা, কবরে গিয়ে চাওয়া, এগুলা যে ফিতনা, এগুলো বুঝতে হলে খুব বেশি জ্ঞানের দরকার হয় না। আল্লাহ তাআলা যাদেরকে আকলে সালিম দিয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, তাদের পক্ষে এগুলো বোঝা সম্ভব। আচ্ছা, কেউ যদি আল্লাহকে গালি দেয় সে খুব ভালো মানুষ, কেউ যদি নবীকে গালি দেয় সে খুব ভালো মানুষ, কেউ যদি সাহাবায়ে কেরামকে গালি দেয় সে খুব ভালো মানুষ। আপনার সামনে কেউ যদি সাহাবীকে গালি দেয়, আপনার সামনে কেউ যদি নবীকে গালি দেয়, আপনার সামনে কেউ যদি কোরআনকে গালি দেয়, তা আপনি বুঝবেন যে যারা কোরআনকে গালি দেয়, যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, যারা নবীকে গালি দেয়, তারা যত লিবাস পরেই আসুক, আসলে আমাদের মস্তক ভণ্ড ছাড়া কিছু নয়। আমাদের মস্তক ভণ্ড ছাড়া কিছুই। এটা বুঝতে হলে খুব বেশি যোগ্যতার প্রয়োজন আছে। কথা বলেন, এটা বুঝতে হলে খুব বেশি যোগ্যতার প্রয়োজন আছে না। আল্লাহ তাআলা যাদেরকে সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, বসেন, রাঙামাটি মসজিদ বসেন, হ্যাঁ মাটিরাঙ্গা বসেন বসেন, মুরব্বী এত প্রোগ্রাম যেখানে আসি পাই, আল্লাহ তাআলা যেখানে দান করুন। আমি আসছি একবার এইদিকে কোথায় প্রোগ্রামে, দেখি কাঁঠাল নিয়ে, তার গাছের কাঁঠাল আর অনেক কিছু নিয়ে আসছে, আপনার সব হুজুর আসছে আমার এলাকায়, তোমার গাছের কাঁঠাল নিয়ে আসছে। আল্লাহ তাআলা নেক বান্দা, ঠিক না? এরা দুনিয়াতে অপরিচিত, কিন্তু দেখবেন আসরের মাঠে এরা আমাদের অনেক আগে বেহেশতে চলে যাবে। কারণ এদের অন্তরে মওলার জিকির আছে না নাই? ওই দিন ঢাকার এক ব্যক্তির ঘটনা শুনলাম এই গত 4-5 দিন আগে, যে উনি মরহুম পিশাব রহমতুল্লাহ আলাইহি মুরিদ ছিল। তো উনি যখন ওনার সাকারাত শুরু হয়েছে, সাকারাত যখন শুরু হয়েছে, ওনার ছেলে বলছে, ওনার ছেলে দুইজন আমাদেরকে বলছে যে ওনার কাপড়টা নাপাক হয়ে গিয়েছে। ছেলেরা সাথে সাথে কাপড় পাক করছে, ছেলে গিয়ে বলছে আব্বা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার মুখ দিয়ে বের হচ্ছে না। তো ছেলে গিয়ে অনেক কানে বলছে আব্বা আপনি তো মরহুম পিশাবের মুরিদ, আর মরহুম পিশাব রহমতুল্লাহ আলাইহি বলছে না সবসময় জিকিরে থাকতে হবে। এই কথা বলার পর আমি জোরে জোরে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণ পর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আপনি গালি দিয়ে পর্যন্ত আটকাবেন ভাই? এরকম আল্লাহ পাগলদেরকে দুনিয়ায় কেউ চিনে না, কিন্তু এরকম আল্লাহ পাগল। আমি একবার চরমনাইতে গিয়েছি, তো রাত হবে প্রায় 3টা, নদীর চর দিয়ে হাঁটতেছি,
দেখলাম 4-5 জন মানুষ বসে নদীর কিনারে রাত্রে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই আমাদের সবচেয়ে বড় বিজয় ইনশাআল্লাহ। এই 56,000 বর্গ মাইলকে হেফাজত করার জন্য, আল্লাহ তাআলা ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য, সারা দুনিয়ার সকল আগ্রাসী শক্তির মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা বাঙালি মুসলমানদেরকে সবচেয়ে বড় যে অস্ত্র দিয়েছেন, সবচেয়ে বড় যে গ্রেনেড দিয়েছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। আত্মস্থিরতা করে বলেন সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। সারা দুনিয়ার মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র কি লা ইলাহা ইল্লাল্লাহ। বলে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। 56,000 বর্গ মাইলকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগানে দিন রাত্রি পাহারা দেব ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। তাহলে এই জিনিসগুলো যে ফিতনা, এগুলা বুঝতে হলে আমাদেরকে খুব বেশি পড়াশোনা করার দরকার আছে? কোন যার সুস্থ মস্তিষ্ক আছে সে কখনো কোনো পীরের কবরে সিজদা দিতে পারে না। বলেন, কোন পীরের কবরে সিজদা দিতে পারে না। আর যে পীরের কবরে মুরিদরা গিয়ে ওপেন সিজদা দেয়, বুঝবেন এটা পীর না, এটা দুনিয়ার সবচেয়ে বড় শয়তান। এটা হচ্ছে বড় ইবলিস, এটা হচ্ছে বড় শয়তান, দুনিয়াতে আর কেউ নেই। গ্রামে এখন ফলাহে যদি কেউ জুতা চুরি করে আপনি তারা কি পরিমাণ ধুলাই দিবেন? কেউ যদি মোবাইল চুরি করে আপনি তাকে কি পরিমাণ ধুলাই দিবেন? জুতা চুরের চেয়ে, মোবাইল চুরের চেয়ে আরো বড় চুর হলো যেটা ইমান চোর। এই ইমান চোরদেরকে সাইজ করার প্রয়োজন আছে না নাই? যুবকরা বলেন এই ইমান চোরদের ব্যাপারে উম্মাকে সতর্ক করার প্রয়োজন আছে না নাই? সবাই এখন হাত তুলুন তো। বলে আমরা কোন কবরে সিজদা দিব না। কোন কবরে সিজদা দিব না। সবাই বলেন কোন কবরে সিজদা দিব না। কোন পীরের নামে মান্নত করব না। কোন পীরকে অলৌকিক শক্তির অধিকারী মনে করে তার কাছে সন্তান চাইব না। আল্লাহ তাআলা এই সকল ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। এই সকল ফিতনা কারা বুঝে? যাদের সুস্থ মস্তিষ্ক আছে, যাদের সুস্থ মস্তিষ্ক আছে তাদের পক্ষে এই ফিতনা বোঝা সম্ভব। আর কিছু ফিতনা আছে যেগুলো আসছে প্রাচ্য থেকে, এগুলো আমরা ফিতনা, আমাদের ঈমান নষ্ট করে, কিন্তু আমরা বুঝি না, আমরা বোঝার চেষ্টা করি না, আমরা অনুধাবনের চেষ্টা করি না। এই ফিতনাতুল মাগরিব, এই ফিতনাতুল মাগরিব সম্পর্কে সাহাবায়ে কেরাম সতর্ক করেছেন। এই ফিতনাতুল মাগরিব সম্পর্কে 2-4টা কথা বলে আজকে আমি আপনাদের থেকে বিদায় নেব। এই ফিতনাতুল মাগরিব বুঝতে হলে প্রথম যে জিনিসটা আমাদের অনুধাবন করতে হবে, যেটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাদের রব, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের রবকে আল্লাহ। মুহাম্মদ বলেন আমাদের রবকে আল্লাহ। জোরে বলেন আমাদের রবকে আল্লাহ। রব কাকে বলে? যিনি সৃষ্টি করেন তার নাম রব, যিনি রিজিক দেন তার নাম রব, যিনি মৃত্যু দেন তার নাম রব, যিনি মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করতে পারেন তার নাম রব। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। দেখেন, আমরা বিশ্বাস করি আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। দেখেন, ফিতনাতুল মাগরিব, ফিতনাতুল মাগরিব আর আমাদের, আপনি প্রাচ্যের রাষ্ট্রগুলোকে দেখবেন, আপনি ইউরোপের কান্ট্রিগুলোকে দেখবেন, ওখানে দেখবেন সব গুনাহের কাজ ওপেন। ওখানে মানুষ যা মন চায় তা করতে পারে। কেউ লিভ টুগেদার, মানে বিয়ের আগে স্বামী স্ত্রীর মতো এক ছাদের নিচে থাকতে চাইলে থাকতে পারে, তারা রাষ্ট্র বাধা দেয় না। কেউ গাঁজা খেতে চাইলে রাষ্ট্র তাকে বাধা দেয় না। কেউ ল্যাংটা থাকতে চাইলে রাষ্ট্র তাকে বাধা দেয় না। কেউ মদ খেতে চাইলে রাষ্ট্র তাকে বাধা দেয় না। কেউ জুয়া খেলতে চাইলে রাষ্ট্র তাকে বাধা দেয় না। মেয়ে যদি ল্যাংটা থাকে আর মা বাপ যদি বলে তুমি ল্যাংটা কেন, মেয়ে যদি শুধু গিয়া শুধু মানে অভিযোগ করে যে আমার বাপ আমাকে ল্যাংটা থাকতে নিষেধ করেছে, আমার মা তাকে ল্যাংটা থাকতে নিষেধ করেছে, তাইলে মেয়েকে পুলিশ শাসন করা দূরের কথা, বরং মা বাধা দিয়েছে, পুলিশ এসে মাকে ধরে নিয়ে যাবে। ওই সমাজ, এটা মানুষের সমাজ আর জানোয়ারের সমাজ। তাদের থিম আর আমাদের থিমের পার্থক্য কেন? তারা ল্যাংটা থাকতে চাইলে সুযোগ দে, বিয়ের আগে বাচ্চা নিতে চাইলে সুযোগ দে,
বিয়ের আগে পুরুষ নিয়ে ঘরে থাকতে চাইলে সুযোগ দে, মদ খেতে চাইলে সুযোগ দে, জুয়া খেলতে চাইলে সুযোগ দে, আপনার মন যা চাইবে তা করতে সুযোগ দে। অথচ আপনি যা মন চায় তা করতে পারবেন? আপনি যা মন চায় তা খেতে পারবেন? আপনি যা মন চায় তা পড়তে পারবেন? তাহলে প্রশ্ন হলো তাদের আর আমাদের পার্থক্যের জায়গা কি? আমরা যা মন চায় তা করি না, আমরা যা মন চায় তা খাই না, আমরা যেভাবে মন চায় এইভাবে চলি না, আমরা যেভাবে মন চায় এইভাবে জীবন পরিচালনা করি না। তারা যা মন চায় তা খায়, যা মন চায় তা করে, যেভাবে মন চায় এইভাবে চলে। আর বাত ইয়ে হ্যাঁ, আবার প্রশ্ন হলো তাওয়াজ্জু, এখন প্রশ্ন হলো তারা যা মন চায় তা করে, আমরা যা মন চায় তা করি না। তারা করে, আমরা করি না, পার্থক্য কি? আমরা বিশ্বাস করি আমরা যা মন চায় তা করতে পারি না, কারণ আমরা বিশ্বাস করি আমাদের পিছনে একজন সৃষ্টিকর্তা আছেন, আমাদের পিছনে একজন রিজিকদাতা আছেন, আমাদের পিছনে একজন জীবনদাতা আছেন, আমাদের পিছনে একজন মৃত্যুদাতা আছেন। তিনি কে? জুড়ে বলেন তিনি কে? আমরা বলি আমাদের সব কিছুর মালিক কে? বলেন বলেন সব কিছুর মালিক কে? আমরা জুড়ে বলেন সব কিছুর মালিক কে? তারা বলে সব কিছুর মালিক জনগণ। সুতরাং জনগণ নেতা থাকতে চাইলে সুযোগ দিতে হবে। সবকিছুর মালিক জনগণ। জনগণ লিপ টুগেদার করতে চাইলে সুযোগ দিতে হবে। সবকিছুর মালিক জনগণ। জনগণ এলজিবিটিকিউ হতে চাইলে সুযোগ দিতে হবে। জনগণ যদি ল্যাংচা থাকতে চায় সুযোগ দিতে হবে। এজন্য তারা বলে জনগণ মালিক, জনগণ যেভাবে বলে সে ওইভাবে চলবে, জনগণ যেভাবে বলে ওইভাবে সমাজ চলবে, জনগণ যেভাবে বলে ওইভাবে রাষ্ট্র বলবে। আমরা বলি সাতার মাতার জনগণ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, মানুষের মালিক আল্লাহ, দিনের মালিক আল্লাহ, পানির মালিক আল্লাহ। আল্লাহ জমিনের আল্লাহর কথা চলবে, কারো বাপের আইনে চলবে না। কারো বাপের কথায় আল্লাহ জমিন চলবে আসতে বলেন। কারো বাপের কথায় আল্লাহ জমিন চলবে না। কারো নেতার কথায় আল্লাহ জমিন চলবে না। কারো মায়ের কথায় আল্লাহ জমিন চলবে না। আল্লাহ জমিন চলবে আল্লাহ কোরআনের কথায়, আমেরিকার কথায় চলবে না, ভারতের কথায় চলবে না। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ জমিন কারো কথায় চলবে না? বড় আসতে বলছে বুঝলে বলেন আল্লাহ জমিন কারো কথায় চলবে? এই যুবকদের মুখ থেকে এভাবে হাত মুষ্টিবদ্ধ করে বলেন আল্লাহ জমিন কার কথায় চলবে? আল্লাহ জমিন কার কথায় চলবে? আল্লাহ জমিন আল্লাহর কথায় চলবে। এটাকে আপনারা চান? সবাই চান তো ইনশাআল্লাহ? যদি বলেন আপনি চান না, ইমান আছে? আপনি যদি বলেন আমি সরিয়ে চাই না, এরকম কিছু কমবক্ত আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন এরকম কিছু কমবক্ত আমাদের দেশে আছে না নাই? আমরা বলি আপনি সরিয়ে চাইতে বাধ্য। বলেন আপনি সরিয়ে চাইতে বাধ্য। আপনি যদি বলেন সরিয়ে চান না কেন, এটা কারণ বলেন। আপনি যদি মনে করেন শরিয়াত চাইতে গণতন্ত্র আপডেট, আপনি যদি মনে করেন শরিয়াত চাইতে ধর্মনিরপেক্ষতা আপডেট, আপনি যদি মনে করেন শরিয়াত চাইতে সমাজতন্ত্র আপডেট, আপনি যদি মনে করেন শরিয়াত চাইতে জাতিসংঘের আইন আপডেট, আপনি যদি মনে করেন শরিয়াত চাইতে ভারতের আইন আপডেট, আপনি যদি মনে করেন শরিয়াত চাইতে আমেরিকার আইন আপডেট, কসম আল্লাহ আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লে আপনি মুরতাদ, আপনার ঈমান নয়। কোন সন্দেহ বলেন? কোন সন্দেহ নাই? তাহলে বলেন আমরা শরিয়া চাই কি চাই না? চাই। বলে বলেন আমরা শরিয়া চাই কি চাই না? চাই। শরিয়ার পক্ষে কারা কারা আছেন? নারায়ে তাকবীর। এবার শুনেন, আমি বলছিলাম মাগরিবের ফিতনা। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন শুধু ঘর কেমনে চলবে এটা নির্ধারণ করার জন্য না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার বলেন, মহব্বতে জুড়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জুড়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনের আপনার রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আমার একটা লেকচার আছে, আপনারা কখনো সুযোগ পেলে শুনবেন। আজকে সময় কোনো বিষয়ে কথা বলবো না, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আমার সাথে সবাই বলেন ইসলাম। আল্লাহ হাজির নাজির দেখে বলবেন। আপনাদের চট্টগ্রামের মানুষ আমার নবীরা হাজির নাজির মনে করে। সবকিছু দেখেন কে? জুড়ে বলেন সবকিছু শুনেন কে? আল্লাহ। এই আকীদার নামে বাড়াবাড়ি করা যাবে?
আল্লাহকে হাজির নাজির রেখে বলেন ইসলাম, বলেন ইসলাম পরিপূর্ণ। সন্দেহ আছে? বড় কোনো সন্দেহ আছে? মানুষের জীবনের সবকিছু ইসলামে আছে না নাই? মানুষের জীবনের যাবতীয় সকল সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? মহম্মদে বলেন ইসলামে আছে না নাই? ইসলামের ইতিহাস দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা বিদায় হতে আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তাওয়াজ্জুহ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আপনার জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যাবতীয় তাবৎ নিয়ামতকে আপনার উপর পূর্ণ করে দিয়েছি। আপনি তাফসীরের কিতাব খুললে দেখবেন আল্লাহ তাআলা দ্বীন পরিপূর্ণ হওয়ার ঘোষণা মক্কায় দেন নাই। আল্লাহ তাআলা মাদানী জীবনের শুরুতে আল্লাহ তাআলা দ্বীন পরিপূর্ণ হওয়ার ঘোষণা দেন নাই। আল্লাহ তাআলা দ্বীন পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিয়েছেন কখন? আল্লাহ তাআলা দ্বীন পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিয়েছেন বিদায় হজ্জে। বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, জাহান আজকে আমি দ্বীন পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ তাআলা দ্বীন পরিপূর্ণ হওয়ার ঘোষণা কখন দিয়েছেন? যখন মদিনার ঘর চলে শরিয়া অনুযায়ী, যখন মদিনার সমাজ চলে শরিয়া অনুযায়ী, যখন মদিনার অর্থনীতি চলে শরিয়া অনুযায়ী, যখন মদিনার সমাজ চলে শরিয়া অনুযায়ী, যখন মদিনার বিচার হয় শরিয়া অনুযায়ী, যখন মদিনার রাষ্ট্র চলে শরিয়া অনুযায়ী, যখন মদিনার ঘর শরিয়া, মদিনার বাড়িতে শরিয়া, মদিনার অর্থনীতিতে শরিয়া, মদিনার বিচারে শরিয়া, মদিনার রাষ্ট্রে শরিয়া, যখন মদিনার প্রত্যেকটা ক্ষেত্রে মদিনা রাষ্ট্রের ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, ঘর থেকে শুরু করে অর্থনীতি পর্যন্ত, ঘর থেকে শুরু করে বিচার পর্যন্ত ইসলামের বিধান প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। ইসলামের আলোকে মদিনার ঘর পরিচালনা শুরু হয়েছে, সমাজ পরিচালনা শুরু হয়েছে, অর্থনীতি পরিচালনা শুরু হয়েছে, বিচার শুরু হয়েছে। ইসলামের আলোকে, শরিয়ার আলোকে রাষ্ট্র পরিচালনা শুরু হয়েছে। আল্লাহ বলেন জান আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আপনার জন্য দ্বীন শরিয়াকে পরিপূর্ণ করে দিলাম। আজ আমি আপনার জন্য দ্বীন শরিয়াকে কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে শুরু করে পৃথিবীতে কত পরাশক্তি আসতে গেছে, কেউ আমাদের সাথে পারছে? সন্দেহ আছে মনে হয় না? কেউ আমাদের সাথে পারছে? জুড়ে বলেন না, কেউ আমাদের সাথে পারছে? ইসলাম ছিল মক্কায়, সুপার পাওয়ার ছিল কুরাইশের কাফেরেরা, আবু জাহেল আমাদের সাথে পারছে? ইসলাম গিয়েছে মদিনায়, সূচনাকালে মদিনার সুপার পাওয়ার ছিল ইহুদিরা। আখরিজুল মুশরিকিন মিন জাজিরাতুল আরব, তাদের নাম নিশানা আমরা জাজিরাতুল আরব থেকে বের করে দিয়েছিলাম। তৎকালীন পৃথিবীর পরাশক্তি ছিল রোমান, আজকের ইরান। তৎকালীন পৃথিবীর পরাশক্তি ছিল কিসরা, আজকের ইরাক। তৎকালীন পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার ছিল বাইজেন্টাইন। পৃথিবীতে ইয়াজুজ মাজুজের মতো আবির্ভাব হয়েছিল তাতারদের, মঙ্গলদের। কসম আল্লাহর 1400 বছরের ইতিহাস দেখেন, মক্কার কুরাইশরা আমাদের সাথে পারে নাই, মদিনার ইহুদিরা আমাদের সাথে পারে নাই, রোমানরা আমাদের সাথে পারে নাই, কিসরা আমাদের সাথে পারে নাই, কায়সার আমাদের সাথে পারে নাই, বাইজেন্টাইন আমাদের সাথে পারে নাই, তাতার আমাদের সাথে পারেন নাই। বর্তমান পৃথিবীর দিকে তাকান, হিজবুল্লাহ আল্লাহ বাহিনীর তালেবানের সাথে আমেরিকা পারে নাই, হিজবুল্লাহ আল্লাহর বাহিনীর সাথে, হামাসের সাথে ইসরায়েল ইহুদিও পারে নাই। ইনশাআল্লাহ বাংলাদেশে একদল হিজবুল্লাহ যারা শরিয়ার জন্য নিবেদিত প্রাণ হয়ে তৈরি হয়ে যাচ্ছে, ওই হিন্দুস্তানের রাম বাবুরাও আমাদের সাথে পারবে না। প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ যুবকরা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। পৃথিবীর দিকে দিকে কিন্তু খেলা শুরু হয়ে গেছে। আপনারা কি খবর পাচ্ছেন? আমি বলেছিলাম গত 2 বছর আগে আফগানিস্তানে কালো পাগড়িওয়ালারা বিজয় উড়িয়েছে, বাংলাদেশের সবুজ পাখিদারের প্রস্তুতি নাও ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলামের বিপ্লব হবে ইনশাআল্লাহ। হাত মুষ্টিবদ্ধ করে বলুন ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আমি যে কথা বলছিলাম এই কথা ভালো করে বুঝেন। এই মাগরিবের ফিতনা এত ভয়ঙ্কর, তারা কি করেছে জানেন? তারা ইসলামকে বুদ্ধিবৃত্তিক জায়গায় অ্যাটাক করেছে। বুদ্ধিবৃত্তিক জায়গায় কেমন অ্যাটাক করেছে?
তারা দেখেছে যে মুসলমানদের সাথে মারামারি মানে জিহাদে যুদ্ধে পৃথিবীর কেউ পারে না রে ভাই। মুসলমানদের অস্ত্র কম থাকতে পারে, আপনি দেখেন আফগানিস্তান কি আমেরিকার তুলনায় একটু বড় কিছুই না। আমেরিকার কাছে আফগানিস্তানের শক্তি হলো পিঁপড়া, ইসরায়েলের কাছে হামাসের শক্তি হলো পিঁপড়া। কিন্তু 21 বছর, আর ওখানে আপনারা 1978 থেকে আজকে 2024, আপনারা দেখেন তারা নিরীহ অনেক মানুষ শহীদ করেছে। কিন্তু বলেন আফগানিস্তানে আমেরিকা হারছে না জিতছে? বড় আপা ডাকছে, দুলাভাই ডাকছে, দাদা ডাকছে, কাকা ডাকছে, ডাকে না এমন কিছু না। কারণ কি? আপনি পিওর শরিয়ার উপর থাকবেন, আল্লাহ সাহায্য আপনার উপর থাকবে। তারা কি যাচ্ছে শুনেন, কি সমস্যাটা কি এটা ভালো করে বুঝেন। তারা দেখেছে যে মুসলমানদের যে ইমানের পাওয়ার, সুবহানাল্লাহ, এই পাওয়ারের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সামনে তেলের কড়াই গরম করছে, তেলের কড়াই গরম করে কি করেছে, তার সামনে একজনে ছাড়ছে, মুহূর্তের ভিতরে রুষ্ট হয়ে গেছে, আবার ছাড়ছে, আরেকজন রুষ্ট হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে। রুমান মনে করছে যে তো ভয় পাইছে, বলে তুমি একবার বলো আল্লাহকে মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না, তোমাকে ছেড়ে দিব। উনি বলেন বেটা বলো, আমি এজন্য কান্না করছি না যে আমি শহীদ হয়ে যাচ্ছি বেটা, আল্লাহ যদি আরো 100 বার আমাকে জীবন দেয়, 100 বার আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য তৈরি আছি। তারা দেখেছে এদেরকে এভাবে দমানো যাবে না। এবার কি করেছে, তারা ক্লিকটা করেছে বুদ্ধিবৃত্তিক জায়গায়। বুদ্ধিবৃত্তিক জায়গা কি? অর্থাৎ ইসলামটাকে সংকুচিত করে দাও, ইসলামটাকে ছোট করে দাও, ইসলামটাকে কিছু নির্দিষ্ট বিষয়ের ভিতরে সীমাবদ্ধ করে দাও। এর বাইরে ইসলামের কোনো কিছু নিয়ে আর মাথা ঘামাবে না। এই যে সংকুচিত চিন্তাটা, এটা মুসলমানরা এত গিলেছে। সংকুচিত চিন্তা দেখেন আমাদের দেশে আমরা কারে বড় পীর মনে করি? মনোযোগ, এই ডানেও তাকাবে না, বামেও তাকাবে না, উপরেও তাকাবে না, নিচেও তাকাবে না, ব্যক্তি একজন চেয়ারে লই বসে থাকবে এভাবে, বাবা মরে যাবে, ছু যাও আমার অবস্থা দুটা মহিষ দিও। আছেন এগুলো আপনাদের চট্টগ্রামে? আচ্ছা শুনেন, আমি যে কথা বলি হুজুর আসতে আমি ছেড়ে দিব, আর কিছু কথা বলা আছে এটা বলে তারপর ছাড়বো, যা হওয়া হবে। শুনেন, ঢাকা থেকে চট্টগ্রাম আসছি, কিছু কথা বলার দরকার আছে না? মুফতি সাহেব আধা ঘন্টা পরে উঠবে, সমস্যা কি? ইনশাআল্লাহ আমি বলে যাবো, সমস্যা নেই, ধৈর্য ধরে। যেটা বলতেছি যে শুনেন, আমরা মনে করি কি পৃথিবী ধর্ম নিরপেক্ষতা বেঁচে যাক, পৃথিবী সমাজতন্ত্রে বেঁচে যাক, পৃথিবী গণতন্ত্রে বেঁচে যাক, পৃথিবী তাগুতে বেঁচে যাক, পৃথিবী জুলমে বেঁচে যাক, পৃথিবীতে গায়রুল্লাহ বেঁচে যাক, পৃথিবী দুর্নীতিতে বেঁচে যাক, পৃথিবীর জুলমে বেঁচে যাক, পৃথিবী অন্ধকারে বেঁচে যাক। যিনি জুলুমের দিকে তাকাবেন না, দুর্নীতির দিকে তাকাবেন না, ধর্ম নিরপেক্ষতার বিপক্ষে কথা বলবেন না, সমাজতন্ত্রের বিপক্ষে কথা বলবেন না, গায়রুল্লাহর বিপক্ষে কথা বলবেন না, তাগুতের বিপক্ষে কথা বলবেন না, মানব রচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে কথা বলবেন না। যিনি শুধু আসমানের উপর নিয়ে থাকবেন আর জমিনের নিচ নিয়ে থাকবেন, আমরা মনে করি তিনি অনেক বড় আল্লাহর ওলি। আরে না, যারা ধর্ম নিরপেক্ষতার বিপক্ষে চুপ থাকবে, সমাজতন্ত্রের বিপক্ষে চুপ থাকবে, তাগুতের বিপক্ষে চুপ থাকবে, গায়রুল্লাহর বিপক্ষে চুপ থাকবে, সমাজ দুর্নীতিতে পেছে যাবে, জুলমে পেছে যাবে, আল্লাহর বিরুদ্ধে আইন হবে, কোরআনের বিরুদ্ধে আইন হবে, ইসলামের বিরুদ্ধে আইন হবে, মুস্তাফা নিয়ে কটূক্তি করা হবে। আর যে পীররা চেয়ারে বসে বিরাজি করবে না, ভণ্ড শয়তান ছাড়া কিছু নেই। এই ধরনের ভণ্ড আমাদের দেশে আছে না নাই? এখন ইসলামকে আমাদের ভিতরে সংকুচিত কেমনে করেছে শুনেন। হেদায়েতুল্লাহ আজাদি সাহেব আইছে না? আইছে। শুনেন, হেদায়েতুল্লাহ আজাদি সাহেব আজকে চেয়ারম্যান সাহেব, আপনারা দেখলেন এখানে আজকে আপনারা কি ওয়াজ শোনার জন্য আসেন নাই? কথা বলেন, আপনারা ওয়াজ শোনার জন্য আসেন নাই? আচ্ছা, হেদায়েতুল্লাহ আজাদি সাহেব যখন দেখতে নামছে এখানে, আপনারা দেখলেন যে হুজুরের একটা চিপড়ার পর নাউজুবিল্লাহ, আর একটা গেঞ্জি পরা, একটা ক্যাপ দেওয়া, কানে ইয়ারফোন লাগানো, হাতে একটা গিটার নিয়ে ড্রিম ড্রিম করে আইতাছে স্টেজে ওয়াজ করার জন্য। আচ্ছা আপনারা কি বলবেন, ওনারা আপনারা ওয়াজ করতে দিবেন? বলবেন হুজুর সুজা দান,
নাহলে পায়ে যেটা মাটিতে পড়বে এটাও তুলে দিব। সত্য না মিথ্যা? আচ্ছা, আপনারা ওয়াজ করতে দিবেন না কেন? মনোযোগ। উনি তো আপনার ভাড়া রাখা সাইডে নাই, উনি তো আপনার টাকাও নেয় নাই, আপনার জমি দখল করে নাই, আপনার থেকে পয়সাও নেয় নাই। আপনি তার থেকে ওয়াজ কেন শুনবেন না? বলবেন না আপনি কি ওয়াজ করবেন? আপনার ভিতরে তো ইসলাম নেই। অর্থাৎ উনি পোশাকের ক্ষেত্রে ইসলামের রুলস ফলো করেন নাই, এজন্য আপনি তাকে ওয়াজ আচ্ছা শুনেন, তার ওয়াজ শুনলেন না। আমি আপনার আপত্তি থেকে সেলুট দেবেন। আপনি এখানে গেছেন, এখানে গিয়ে দেখলেন একটা জিনিস ফ্রাই করতেছে, এরকম গ্রাম আসতেছে, জীবনে আপনি এরকম গ্রাম পান নাই। জিজ্ঞেস করলেন ভাই এখানে কি? বলো আজকে গেছিলাম ধান খেতে, গিয়ে দেখছি এরকম বড় বড় দুটো ইন্দুর ছিলেন নি। এখন কি করছে যে আমি দেখে আর সহ্য করতে পারি না, দুইটা ধরে জবাই দিছি, জবাই দিয়ে চামড়া ছিলছি, এখন এটা ভর্তা করতেছি, ফ্রাই করতেছি। খাইতে চাইলে আপনি খান। কেউ খাবেন? জোরে বলেন, কেউ খাবেন? কেন খাবেন না? এটা হারাম। এটা কি? জোরে বলেন, এটা কি? আরো জোরে বলেন, এটা কি? আচ্ছা, এবার আপনি বলেন পোশাকের ক্ষেত্রে ইসলামের রুলস মানার কারণে আপনার দিলে লাগছে, আপনি তাকে ওয়াজ করতে দিচ্ছেন না। খাবারের ক্ষেত্রে ইসলামের বিধান লঙ্ঘন করেছে বলে আপনি তার ভাঙ্গার কথা আমি বলি না, মানে আপনি তার দোকানদার তুলে দেবেন যে ভাই সবাই হাত থেকে মারি খাওয়ার আগে, কারণ তুই ইন্দুর ভর্তা করে আমাদেরকে খাওয়াইতে চাচ্ছিস। গুড। আচ্ছা বলেন কি করবেন? ইসলামে আছে, অবশ্যই আছে। কি খাবেন? ইসলামে আছে, আপনি মানছেন। কি করবেন? ইসলামে আছে, আপনি মানবেন। আপনি মানছেন, আপত্তি করছেন। এবার আমি আপনার কাছে জানতে চাই, কেউ চুরি করলে, খুন করলে, ধর্ষণ করলে, ডাকাতি করলে, দুর্নীতি করলে, 10,000 টাকা বিদেশে পাচার করলে, চাঁদাবাজি করলে, মানুষেরকে অন্যায়ভাবে জুলুম করলে, মানুষের সম্পদ দখল করলে তার শাস্তি কি হবে? ইসলামে আছে না নাই? আমাদের বাংলাদেশের বছরের বয়স কত বছর? 54 বছর। আপনি কি বলেন আমাদের দেশে চুরি বন্ধ হয়েছে? খুন বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয়েছে? এগুলো বন্ধ হোক আপনারা কি চান? কারা কারা চান দেখি? এগুলো বন্ধ হোক আপনারা চান কি চান না? এটাই আমাদের সমস্যা। বলেছিলাম ইমাম তাবরানী হাদিস এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাতুল মাগরিবের ব্যাপারে বলেছেন, হে আশা যে মাশরিকের ফিতনার চেয়েও মাগরিবের ফিতনা অনেক ভয়ঙ্কর। সেই মাগরিবের ফিতনা কি? মাগরিবের ফিতনা আমাদের দেশে বর্তমান মুসলমানদের প্রজন্মের কাছে সবচেয়ে ইমান বিধ্বংসী হয়ে মাগরিবের যে ফিতনা আমাদের কাছে এসেছে, সেই ফিতনার নাম হলো ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম। মাগরিব ফিতনা আমাদেরকে শিখায় ইসলাম রাখবা পোশাকে, তারা আমাদেরকে শিখায় ইসলাম রাখবা খাবারে, তারা আমাদেরকে শিখায় ইসলাম রাখবা জিলাপিতে, তারা আমাদেরকে শিখায় ইসলাম রাখবা উরুসে, তারা আমাদেরকে শিখায় ইসলাম রাখবা সিন্নির দেশটিতে। এজন্য বাংলাদেশের মুসলমান জমিয়তুল ফালাহের শুক্রবারে যদি জুমার পরে 2টা জিলাপি পায় খুশি, আর 3টা পাইলে তো মহা খুশি। মনে করেন ষোলবারটা কোথাও সিন্নি পায় নাই, বলে কি যে মানুষের ইমান আমার থেকে কমে যাচ্ছে। দলিল কি? এবার ষোলবারতে সিন্নি নাই। আচ্ছা ষোলবারতে সিন্নি খাইবেন, এটা কোথায় পাইতো? নাউযুবিল্লাহ মিন। এমনি আপনি যে কোনোদিন খান, আমার সমস্যা নাই। তাহলে আপনি দেখেন তারা আমাদের ইসলাম এটাই শিখিয়েছে যে ইসলাম মানে খাওয়া, ইসলাম মানে ঘুমানো, ইসলাম মানে আপনার উরুস, ইসলাম মানে কবর জিয়ারত, ইসলাম মানে পীর মুরিদি। দেখেন আমি পীর মুরিদিকে অস্বীকার করি না, কবর জিয়ারতকে অস্বীকার করি না, কোনোটাকে অস্বীকার করি না। কিন্তু বলেন যে ইসলামে পীর মুরিদি আছে, যে ইসলামে কবর জিয়ারত আছে, যে ইসলামে অন্যান্য বিধানাবলী আছে, কেউ চুরি করলে তার হাত কেটে ফেলার বিধান ইসলামে আছে না নাই? কেউ খুন করলে আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আজকে আমরা কিসাসের কথা বললে বলে জঙ্গি, কিসাসের কথা বললে বলে উগ্রবাদী। শুনেন, ইসলামের কোরআনের কিসাসের কথা শুনে যেই বলবে উগ্রবাদী মুক্তা, পরিষ্কার কথা। কিসাসের কথা শুনে যে বলবে উগ্রবাদী, সে কি? তার ইমান শেষ করবে। 2 মিনিট একটু সবর করো। হ্যাঁ, এটা তো চট্টগ্রাম তো আমার নির্ভর, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? বুঝুন। আচ্ছা, আমরা গম আছেন। আচ্ছা শুনেন, তো যে কথাটা বলতে চাচ্ছি কথা বলে আমি বিদায় নেব, শেষ। তারা গত শতাব্দীতে আমাদের ভিতরে এই ফিতনাতুল মাগরিব থেকে যে ফিতনাটা এসেছে, সেটা ইসলামকে কিন্তু সামাজিক ইবাদত, উরুস, নামাজ, রোজা, হজ, যাকাত
এগুলার ভিতরে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলে দিয়েছে। এর বাইরে যে ইসলামের রাষ্ট্রনীতি আছে, ইসলামের অর্থনীতি আছে, ইসলামের বিচার ব্যবস্থা আছে, এগুলা তারা খিলাফত প্রথমের পর থেকে পৃথিবীর মুসলমানদের জেহেন থেকে এগুলাকে তারা দূর করে দিয়েছে। 2021 সালে আল্লাহর ফজল করমে অনেকে বলে, হুজুর আপনারা কি করেন, আপনারা কি করতে পারছেন? আরে মেয়ে, আমরাই তো পৃথিবীতে একমাত্র ইমারতে ইসলামের প্রতিষ্ঠা করেছি। আমাদের ছাড়া কে করেছে? পৃথিবীতে ইসলামী রাষ্ট্রের থিম অনেকে দিয়েছে, ইসলামী রাষ্ট্রের চিন্তা অনেকে দিয়েছেন, কিন্তু পৃথিবীতে কারো অনুসারীরা ইসলামী রাষ্ট্র ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠা করতে পারে নাই। একমাত্র দারুল উলুম দেওবন্দের সন্তানেরা আফগানিস্তানে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছে। তারা দেখিয়ে দিয়েছে ইসলামকে এই বৃত্তের বাহিরে গিয়ে রাষ্ট্র পরিচালনায় এখনো ইসলাম গেলে দুর্নীতি বন্ধ হবে, খুন বন্ধ হবে, দুঃশাসন বন্ধ হবে, টাকা পাচার বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে। সুতরাং আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। মহাপদে বলেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না, হতাশ হবেন না, সময় আসতেছে ইনশাআল্লাহ। একটা হাদিস বলে শেষ করি। সুনান নাসাইতে হাদিস আসছে, ইসাবাতান মিন উম্মতি আরদাহুমুল্লাহু মিনান নার। রাসূল 1400 বছর আগে বলেছেন, আমার উম্মার দুইটা দল এমন হবে, আমার উম্মার দুইটা বাহিনী এমন হবে, এই দুই দল এবং দুই বাহিনীতে যারা নাম লিখাবে, এই দুই দল দুই বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের সবার উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এই দুই দলের শরীক হওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছেন মানসিকভাবে ইনশাআল্লাহ? ইসলামাতুন তাগজু ফিল হিন্দি। এই দুই দলের এক দল হিন্দুস্তানের আধিপত্যবাদী রাম শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে, গাজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তানের যুদ্ধ হবে। আল্লাহ সেই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন, উগ্রবাদী বিজেপি ক্ষমতায় আসার পর হিন্দুস্তানের পট পরিবর্তন শুরু হয়েছে। রাত যত গভীর হবে, সুবহ সাদিক তত নিকটবর্তী হবে। শেষ কথা ইনশাআল্লাহ, আগামী পৃথিবীতে হিন্দুস্তান থেকে শুরু হবে, বাংলাদেশ হয়ে পাকিস্তান, পাকিস্তান হয়ে হিন্দুকুশ পর্বত দিয়ে আফগানিস্তান, আফগানিস্তান হয়ে তুর্কিস্তান, বুখারা সমরকন্দ হয়ে মিশর, বায়তুল মাকদিস, জাজিরাতুল আরব, ইরানের খুরাসান পর্যন্ত ইসলামের পতাকা বিজয়ের দিন ঘনিয়ে আসতেছে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের পিওর ইসলাম, এখন তো আমাদের দেশে একটা ভারতের ইসলাম আছে, যে ভারত যতটুকু বলে এতটুকু, আরেকটা আছে আমেরিকা যা বলবে তা। আমেরিকা যে ইসলাম বলবো, ইসলাম কথা বলবো না। তোমার ওই আমেরিকা ভারতের শিকার ইসলামের কপালে আমি ঝাঁটা মারি। ইনশাআল্লাহ ভারতের ইসলামের দিন শেষ হচ্ছে, আমেরিকার ইসলামের দিন শেষ হচ্ছে। আগামী বাংলাদেশে একদল হিজবুল্লাহ তৈরি হচ্ছে, যারা মদিনার ইসলামকে বিজয় করবে, মুস্তাফার ইসলামকে বিজয় করবে, মদিনার ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা কি ভেঙে পড়েছি? আমরা কি হতাশ? আফগানিস্তানে যদি 21 বছর লাগে, বাংলাদেশে আরো 20 বছর লাগুক, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা না পারলে আমাদের পরবর্তী প্রজন্ম ইসলাম বিজয় করবে, কিন্তু ক্ষমতার জন্য পৃথিবীর কোন পরাশক্তির সাথে আমরা আগেও আপোষ করিনি, এখনো করবো না। সুতরাং যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইসলামের জন্য আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা দিন বিজয়ের এই মহান কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। আবার দেখা হবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম।